আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। এখানে প্রথমে একটা ডিম ভেঙে নিলাম, সাথে দিয়ে দিলাম 1 কাপের মতো চিনি, লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণ, তেল দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপের মতো, ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 1/2 চামচ, ডিমের গন্ধের জন্য এটা দিয়ে দিলাম। এখন ভালো করে একটু মিশিয়ে নিব, চিনিটা গলে যাওয়া পর্যন্ত মিশাবো। চিনিটা গলে গিয়েছে, এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা, আরো 1/2 কাপ, সামান্য কালো জিরা, 1/2 চামচ বেকিং পাউডার, গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এখন মিশিয়ে নিব, যদি আটা আর একটু লাগে তাহলে আবার দিব। রুটি পরোটা বানানোর মতো যে ডোটা হয় সেরকম একটা ডো তৈরি করব। এখানে 2 কাপ আটা দিয়ে আমি এই ডোটা তৈরি করে নিয়েছি, পরে আরও 1/2 কাপ আটা দিয়েছি। ওটা আমার রেডি হয়ে গেছে। এখান থেকে আমি এখন একটা লই বানিয়ে নিব, এটাকে এখন একটু বেলে নিব। বেশি পাতলাও না আর বেশি মোটাও না, কারণ বেকিং সোডা দিয়েছি না, এই জন্য বিস্কুটগুলি যখন তেলের মধ্যে ভাজবো তখন কিন্তু ফুলে উঠবে। এই যে এরকম মোটা করে বেলে নিয়েছি, কাঁটা চামচটা দিয়ে এরকম হালকা করে উপরে দাগ কেটে নিচ্ছি। এটা ভাজার পরে দেখার সৌন্দর্যের জন্য, না করলেও হবে। চাইলে চাকু দিয়েও কেটে নেওয়া যাবে, ডিজাইনটা নিজের উপর। এই যে ক্যামেরাটা কাছে নিয়ে দেখাচ্ছি ডিজাইনটা। এখন আমি এই যে একটা গোল কুকি কাটার আছে আমার কাছে, সেটা দিয়ে আমি এখন গোল গোল করে বিস্কুটগুলি কেটে নিব। অনেক ধরনের কুকি কাটারই আছে, তো এটা আমার অনেক দিন আগের আনা। আর যে অংশগুলি বেঁচে যাবে সেগুলোও কিন্তু সেমভাবে আবার বেলে নিয়ে আবার বিস্কিট বানিয়ে নিব। এখান থেকে আরেকটা ছোট্ট বের হবে, তাই তো। আর এগুলি আমি উঠিয়ে ফেলছি। হাতে চেপে চেপে নিয়ে এই যে আবার এটা বেলে নিব। তো এখন এটা আমি সাইডে রাখছি, আর এই যে এখানে এগুলি এতগুলো হয়েছে। তো চুলায় আমি তেল গরম বসিয়েছি, হালকা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি বিস্কিটগুলি যেগুলি বানানো হয়েছে, এগুলি ভাজা হোক, আমি ততক্ষণে আরও কিছু বানিয়ে নিব। কারণ এগুলো একটু অল্প আঁচে ভাজলে ভালো হবে, মুচমুচে হবে আর কি। বেশি আঁচে ভাজলে দেখা যাবে ভিতরে কিন্তু খাস্তা হবে না। বিস্কিটটা যেরকম খাস্তা খেতে ভালো লাগে,
এটা চুলার মধ্যে হতে থাক আস্তে আস্তে, আমি এতক্ষণে আরো কিছু বানিয়ে নিব। বিস্কুটগুলো সব আমি ভেজে নিয়েছি, অল্প আছে, একদম খাস্তা হয়েছে, মানে নরম তুলতুলে, পুরো ধরলেই মানে ধরার আগে ভেঙে যাচ্ছে। এই বিস্কুটগুলি আপনি চাইলে 3-4 দিন এভাবে রেখে খেতে পারবেন, খুব সুন্দর থাকবে, আর খুবই অল্প সময়ের মধ্যে বানানো যায়। দেখতে খুবই সুন্দর হয়েছে। এটা আমি প্রথম দিকে বানিয়েছিলাম, আর এগুলি যেগুলি একটু ডিজাইন বেশি সেগুলি আমি পরবর্তীতে আবার চাকু দিয়ে ডিজাইন করেছিলাম। একদমই নরম তুলতুলে খাস্তা হয়েছে, ভেঙে দেখাচ্ছি। এই যে মানে মুখে দিলে একদম মিলিয়ে যাবে। তো চা বসিয়েই এটা বানানো যাবে, মাত্র 10-15 মিনিট লাগবে। তো ঘরে যদি এরকম স্বাস্থ্যসম্মত আমরা বিস্কুট বানাতে পারি, তাহলে আর বাইরে থেকে কেনার কি প্রয়োজন। কিনতে কিন্তু টাকাটাও বেশি লাগে, এখানে খরচটাও কিন্তু খুব কম। দেখি একটু মিষ্টিটা ঠিক আছে কিনা। বিসমিল্লাহ। খুব সুন্দর হয়েছে। আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।